মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল ব্লগটা দাঁড়াও, আচ্ছা আসছে ফোনটা। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল ব্লগটা শুরু করলাম। ফোনটা তো আচ্ছা আসছে বলে সকাল সকাল ব্লগটা শুরু করলাম, কারণ আজকে অনেকদিন ধরে বাপু বাড়িতে আছি, সেরকমভাবে ব্লগ করা হচ্ছে না। সে কমিউনিটি আছে বলে এসেছি, আজকে সকালবেলা চলে যাব। আমার ব্লগটা সেইভাবে অনেকদিন ধরেই আমি ব্লগ ঠিকঠাক দিতে পারছি না। আমি শর্ট ভিডিও করছিলাম, একটু এদিক ওদিক প্রবলেম থাকায় হচ্ছিল না। ব্লগটা ঠিকঠাক করছি, লাস্ট মোমেন্টে আমি ঠিকঠাক প্রসেস হচ্ছে না, ব্লগটা ছাড়তে পারছি না, বুঝেছি তো। এই জন্য আমি দিতেও পারছি না, ফিনিশটা ঠিকঠাক করতে পারছি না, ভুলে যাচ্ছি বিশেষ করে। তা আজকে ব্লগটা করলাম, শুরু করলাম, দেখতে থাকো। আজকে সকাল থেকে টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিন আমিই করেছি আজকে, লুচি ছোলার ডাল। আমাদের সেভাবে দেখাতে পারিনি। তো আমাদের এখানে না কালী পুজো হচ্ছে, মাইক বাজছে, আর পাশে যে ভাড়া থেকে বইটার ঘরে কুকুর আছে, খুব ডাকছে। তা আমার হাজব্যান্ড এসছে, বাইকে করেই আমরা যাবো, গিয়ে দুপুরবেলা পৌঁছাবো। এই দেখো দাদা বৌদিতে কি ভিড়, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। রোববার মানেই দাদা বৌদিতে ভিড়। ভেবেছিলাম সোদপুরে যাব, কিন্তু সেই সময় দাদা বৌদিতে এত ভিড় যে সব জায়গাতেই ভিড়। তারপর অনেক কষ্ট করে গিয়ে ভিতরে 3rd ফ্লোরে গিয়ে বসলাম। বসার পরও 10 মিনিট ওয়েট করতে হয়েছে, তারপর ওদের খাবারই হয়েছে। গিয়ে বসে দেখছি সব, পাশেই একটা বাচ্চার বার্থডে ছিল, হচ্ছিল। এই দেখো 3rd ফ্লোরটা খুব সুন্দর। আমরা বসেছিলাম, মোবাইল টোবাইল দেখছিলাম, তারপরে এই দেখছিলাম সব ঘুরে ঘুরে বসে। এই যে ওর বাবা মোবাইল দেখছিল, আমাদের তো খিদেও পেয়েছিল সেরকমভাবে, সকালে কিছু খাইনি, তাড়াতাড়ি করে মোবাইল। এই যে খেয়ে ঠেয়ে উঠলাম। এটা হচ্ছে চায়ের দোকানে, চায়ের দোকানে বসেছিলাম। বসার পর দেখো আমরা আজকে খুব টায়ার্ড, রান্না বান্না করতে পারিনি, এসছি দাদা বৌদির বিরিয়ানি খেয়ে, ওটাও ব্লগটা দেখতে পাবে। এই যে রুটি তরকারি খাচ্ছি, শেষ করছি। আজকে একটা ছোটোর মধ্যে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকুন। গুড নাইট, বড্ড টায়ার্ড লাগছে, সুইট ড্রিমস।